আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বানা জিদনা ইলমা, রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করছিলাম সূরা আল কাহাফের আয়াত নাম্বার 5-6 লাস্ট ক্লাসে। তো সেখানে আমরা দেখছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন এবং বলতেছেন যে ফালা আল্লাকা বাখিউন নাফসাকা, যে সম্ভবত যে এটা আমরা বলেছিলাম যে ফালা আল্লাকা দিয়ে বলা হচ্ছে যে যে অতঃপর আপনি, মানে এটা প্রশ্ন করা হচ্ছে, আবার সতর্কতামূলক ভাবে নিষেধ করা হচ্ছে। হ্যাঁ। এবং এখানে বলা হচ্ছে যে সম্ভবত আপনি বাখিউন বিনাশকারী হবেন। বাখিউন হচ্ছে কারো হত্যার কারণ হওয়া, হ্যাঁ, বা নিজেকে ক্ষতিগ্রস্ত করার কারণ হওয়া এবং মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছায় যাওয়া। বাকি উন নাফসাকা, আপনার প্রাণের বিনাশকারী। হ্যাঁ। আলা আসারিহিম, কি কারণে? এই কারণে যে আসারিহিম, তারা টার্ন করে। আসার আমরা বলতেছিলাম যে পদচিহ্ন রেখে যায় এমন ভাবে যে তারা এমন ভাবে কিছু ট্রেস রেখে যাচ্ছে যে যেটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে কষ্ট পাচ্ছেন এবং তিনি বুঝতেছেন যে তাদের পরিণতিটা খারাপ। ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। তো এরা কি কি কারণে তারা মানে তাদের কাজটা কি ছিল, তারা কি কাজটা করলো যেটা প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কষ্ট দিচ্ছে? তারা যেটা করেছে যে তারা মুখ ফিরিয়ে নিয়েছে এবং তারা ঈমান আনবে না বিহাজ আল হাদিসি আসাফা। আমরা যেটা বলছিলাম না, আস্তে আস্তে যে হাদিস বলতে এখানে আল কোরআনকে বলা হয়েছে, যেটা কিনা নতুন তথ্য, নতুন ইনফরমেশন নিয়ে আসে, হ্যাঁ, মানুষের কাছে। তো এখানে আসাফা আরো বেশি দুঃখ কষ্টকে বোঝানো হচ্ছে, বিহাদ আল হাদিসি আসাফা। তো এখন আমরা আজকে যে আয়াতটা দেখছি, যে এই যে আমাদের 7 নম্বর আয়াতে আমরা দেখছি যে আরেকটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন যে ইন্না জাআলনা, নিশ্চয়ই আমরা আমরা বানিয়েছি মা আলাল আরদি, যা কিছু আছে জমিনের উপরে, জিনাতাল্লাহা, অত্যন্ত সুন্দর সুশোভিত করে, লিনাবলুয়াহুম, যাতে করে আমরা পরীক্ষা করতে পারি, আইয়ুহুম, তোমাদের মধ্যে আহসানু আমালা, কে হচ্ছে কর্মে উত্তম। তো আমরা এইখানে আমরা লাস্ট ক্লাসে বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা সৌন্দর্যের কথা বলেছেন, জিনাতা, এই কথাটা বলেছেন। তো আমরা আজকে এই ওয়ার্ডটাকে আরো ডিটেলসে একটু বোঝার চেষ্টা করব যে জিনাতান কথাটা আসলে কিভাবে আমাদের সাথে আহ মানে জড়িত, বা জিনাতান কিসের সৌন্দর্য। হ্যাঁ, জিনাতান যে সৌন্দর্যটার কথা বলা হয়েছে এটা কি? তো আমরা যেটা বুঝি যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, এটা মানুষের মধ্যে একটা, বলতে পারেন, একটা প্রোগ্রামিং। মানুষের একটা প্রোগ্রামিংই হতেছে কি, যে সে সৌন্দর্য প্রীতি তার আছে, বা সে সৌন্দর্যকে সে পছন্দ করে, মানুষ ভালোবাসে সৌন্দর্যকে। হ্যাঁ, তো এটা এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তৈরি করেছেন। যেমন আমরা যদি পশু পাখির সাথে কম্পেয়ার করি, যে আমাদের মানে প্রত্যেকটা প্রত্যেকটা প্রাণীর, হ্যাঁ, যারা জীবিত আছে প্রত্যেকটা প্রাণীর কিছু বেসিক জিনিস আছে যেগুলো কিনা কমন। এটা পশু পাখিরও আছে, মানুষেরও আছে। যেমন তাদের খাবার দাবারের প্রয়োজন হয়, তাদের জৈবিক কিছু চাহিদা আছে। হ্যাঁ, তারা সন্তান গ্রহণ করে এবং তারা দেখা যাচ্ছে যে একটা শিশু থেকে অ্যাডাল্ট হয়, অ্যাডাল্ট থেকে আবার বয়স্ক হয়, তারপরে মৃত্যুর মুখে তারা যায়, বা মৃত্যুর যে সাইকেলটা, লাইফ সাইকেলটা কমপ্লিট হওয়ার পরে তারা মারা যায়। তো এখন যে ব্যাপারটা হচ্ছে যে এগুলা সবার মধ্যে কমন। হ্যাঁ, এখন খাবার যে মনে করেন আমরা যদি একটা জিনিসকে হাইলাইট করি, মনে করেন খাবার খাওয়ার যে প্রবণতা, এটা প্রত্যেক জীবিত যারা আছে তাদের সকলেরই আছে। কেন? কারণ খাবারটা আমাদের এনার্জির সোর্স, আমাদের এটা খেতে হয়। তো এখন দেখেন পশু পাখিকে আমরা যখন একটা খাবার সার্ভ করি, তার কিন্তু এটাতে কোনো মানে হেডেক নাই যে খাওয়াটা তার কিভাবে সার্ভ করা হয়েছে। হ্যাঁ, এটা এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, খাওয়াটা সে পাইলেই সে খেয়ে নিচ্ছে। কিন্তু একটা মানুষকে কিভাবে আমি প্রেজেন্ট করে খাওয়াটা দিচ্ছি এটা তাকে এফেক্ট করে। হ্যাঁ, আমি যদি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে খাওয়াটা দেই, তখন সে দেখা যাচ্ছে যে এটা খেতে আগ্রহী হয়, সে এটার প্রতি একটা ইচ্ছা পোষণ করে। আর আমি যদি খুব ভালো একটা খাবারকেও খুবই একটা মানে ব্যাড ওয়েতে প্রেজেন্ট করি, ময়লা একটা প্লেটে দেই, অথবা আমি একটা মানে
মানে যে কোনো ভাবে এটা অপ্রীতিকর ভাবে একটা উপস্থাপন করি, তাহলে কিন্তু মানুষের খাবার যে আগ্রহ, যে রুচি, সেটা চলে যাবে। হ্যাঁ, আবার অনেক সময় আমরা দেখি যে মানে পচা একটা জিনিসও, মানে পচা বলবো না, বলতে পারেন যে মানে সেরকম কোয়ালিটিফুল না, কিন্তু তার অ্যাডভার্টাইজিং এত বেশি বা এত সুন্দরভাবে উপস্থাপনা, এত সুন্দর ছবি, যে ওটা দেখতে আমরা অনেক সময় আগ্রহী হয়ে কি করি, আমরা ওটা কিনি। যেমন মনে করেন যে কিছু প্যাকেজিং এ এত সুন্দর সুন্দর খাবারের ছবি আকর্ষণীয় ভাবে দেওয়া, যে আপনার দেখে ওটা মনে হয় যে আগ্রহ তৈরি হয় যে আমরা এই জিনিসটা আমি চাচ্ছি। কিন্তু খোলার পরে দেখতেছেন যে আসলে ওটা নাই, ওরকম নাই। হ্যাঁ, কোয়ালিটি ওটা না। তো এই যে আমাদের যে মানে ফার্স্ট যে প্রেজেন্টেশনটা, এটা আমাদেরকে কি করে, আগ্রহী করে তোলে। তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম শুধু একটা জিনিসের জন্য আমি বললাম, এরকম প্রত্যেকটা জিনিসের প্রতি আমাদের কি আছে, আমাদের একটা সৌন্দর্যের প্রতি তীব্র আকাঙ্ক্ষা আছে। তো এখন এটা মানুষের প্রতি, এই মানুষকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশেষ একটা গুণ দিয়েছে, এটার জন্যই কিন্তু কি আমরা ডিফারেন্ট, অন্য পশু পাখির থেকে আমরা অনেক বেশি কি ডিফারেন্ট। হ্যাঁ, আমরা যেমন আমরা আমরা নিজেদের ব্যাপারে অনেক কনসার্ন, আমাদের এই সৌন্দর্যের ব্যাপারে আমরা খুবই কনসার্ন। আমরা বাইরে যেতে হলে আমরা কি উত্তম পোশাক পরি, এবং নিজেদেরকে আমরা বারবার দেখি যে আমরা আমার গেট আপে ঠিক আছে কিনা, আমাদের ড্রেস আপে ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার প্রত্যেকটা জিনিসের আমরা কোয়ালিটি খুঁজি। তো এই যে জিনিসটা, এই এই সৌন্দর্য বৃদ্ধিটা আমরা কি বললাম, যেটা মানুষের জন্যই অনন্য, এটা অন্য পশু পাখির মধ্যে আমরা এইভাবে দেখি না। মানে তাদের চয়েস নেই। হ্যাঁ, এরকম চয়েসটা তাদের নাই। আচ্ছা, এখন যে ঘটনাটা, যে মানুষ কেন এরকম হইলো, বা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে কেন করলেন, বা এটার পিছনের ঘটনাটা কি? তো ঘটনাটা হচ্ছে এরকম যে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল রুহকে একসাথে কিন্তু বের করে আনছেন, একসাথে রুহগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন আদম আলাহিস সালামের থেকে। তো এরপরে যেটা হচ্ছে যে আমরা সবাই কিন্তু কি একটা টাইম পিরিয়ডের জন্য কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে ছিলাম। এরপরে আমাদের প্রত্যেকের জন্য একটা টাইম সেট করা ছিল, যে যেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পারমিশন দিছে, আমরা তখন ওই রুহটা এসে, ফেরেশতা এসে আমাদের মায়ের পেটে আমাদেরকে ওই বডিটার সাথে ফুঁকে দিয়েছেন। তখন হার্টবিট শুরু হয়েছে। হ্যাঁ, আমাদের রুহ দেওয়ার পরে আমাদের হার্টবিটটা শুরু হয়েছে, তারপরে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আনছেন। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটার মধ্যে আমরা দেখি যে আমরা কম আর বেশি সবাই আমরা কোথায় ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে ছিলাম, যিনি কিনা পারফেক্ট, এবং তার সৌন্দর্যের বা তার আলোতে নূরের এখানে থাকার কারণেই কিন্তু আমাদের মধ্যে এই সৌন্দর্যের চাহিদাটা তৈরি হয়েছে। হ্যাঁ, তো আমরা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে যখন আমরা ছিলাম, আমরা সেই এক্সট্রিম বিউটিটা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই এনভায়রনমেন্টে ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত কি এইটা ধারণ করেন, এই সৌন্দর্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারণ করেন। এবং এটার ছিটাফোঁটা আমরা খুঁজে পাইতে চাই জমিনের মধ্যে। এই যে চাওয়াটা, আমাদের তীব্র চাওয়াটা, এটার জন্যই কি দুনিয়ার সবকিছুতে আমরা কি খুঁজি, আমরা সৌন্দর্য খুঁজি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে এটাই একটা পরীক্ষা, যে দুনিয়াতে আমি যাই সৌন্দর্য খুঁজি, এগুলা সবই হচ্ছে কি হবে, টেম্পোরারি, এগুলা ক্ষণস্থায়ী। হ্যাঁ, এখানে এখানে এই দুনিয়ার সৌন্দর্যটা অনেক অনেক বেশি সুন্দর, তবে আখিরাতের তুলনায় সেটা কিছুই না। দুনিয়াতে তো আমরা এখন আমাদের চোখ খোলার পর থেকে আমরা দুনিয়াকে দেখতেছি, কাজে দুনিয়ার সবকিছু আমাদেরকে মোহাবিষ্ট করে, বা আমরা বলতে পারি যে আমাদের আকৃষ্ট করে। এবং এই আকর্ষণটা খুব স্ট্রং একটা আকর্ষণ। হ্যাঁ, এটা হালকা ভাবে কোনো কিছু বলা হচ্ছে না, এটা কিন্তু খুবই শক্তিশালী একটা আকর্ষণ। তো এই আকর্ষণটা আমাদেরকে আকৃষ্ট করে, এবং এই কারণেই কিন্তু আমরা কি করতেছি, আমরা আখিরাত বিমুখ হয়ে যাচ্ছি। এটা খুব একটা এটা এমন একটা স্ট্রং পয়েন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন, যে রুট কজ, আমরা বলি না যে কোনো একটা প্রবলেমের রুট কজ কি, মূল বিষয় কি, কি কারণে আসলে ঘটনাটা ঘটছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা রিভিল করে দিয়েছেন, যে এই কারণে আমরা ট্র্যাপ হয়ে আছি, যে আমরা দুনিয়ার সৌন্দর্যের মধ্যে আমরা ট্র্যাপ হয়ে আছি। তো এখন এই যে আমরা যদি বলি যে আগের আয়াতের সাথে এই আয়াতের কানেকশন কি। আগের আয়াতে আমরা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দিচ্ছেন। আবার এই আয়াতে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা নিবেন, বা পরীক্ষার ব্যাপারে একটা কথা বলতেছেন, সৌন্দর্যের কথা বলতেছেন। তো হোয়াট ইজ দ্য লিঙ্ক? লিঙ্ক হচ্ছে এরকম যে পূর্ববর্তী আয়াতে, আয়াত নাম্বার 6 আমরা যেটা পড়েছি, সেখানে আমরা কি বলেছি, সেখানে আমরা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দিচ্ছেন। এবং ওখানে রিজনটা কি বলেছে, আমরা যদি আবার দেখি,
রিজনটা বলা ছিল যে কি কারণে তাকে কষ্ট দিচ্ছে, যে যে ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা, যে মানুষ ইমান আনতেছে না এই হাদিসের উপরে, এই কিতাবের উপরে, এই কিতাবের কথার উপরে। এটার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কারণটাই এখানে বলে দিচ্ছেন যে কেন মানুষ আনতেছে না। আমরা যেমন লাস্ট ক্লাসে বলতেছিলাম যে যখন কেউ আমাদের স্পিচ শুনে না, তখন আমাদের সমস্যা অনেক, আমরা বলতে পারি যে হ্যাঁ আমার প্রেজেন্টেশন পছন্দ না, আমার বলায় কোনো ভুল ছিল। কিন্তু প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় এগুলো প্রযোজ্য না, কারণ হি ইজ দ্য বেস্ট টিচার এন্ড বেস্ট স্পিচ মানে প্রিচার অফ দ্যাট টাইম এন্ড অফ দ্য টাইম টিল কিয়ামত। কিয়ামত যে কিয়ামত পর্যন্ত তার মতো মানে আহ প্রচার করার যে কৌশল বা যে চারিত্রিক গুণাবলী থাকা প্রয়োজন সেটা, বা তার মতো বেস্ট টিচার আর আর কেউ সম্ভব না। হ্যাঁ, তিনি সর্বোচ্চ উত্তম চরিত্রের অধিকারী, এবং তিনি সর্বোচ্চ মানে চেষ্টা তিনি করেছেন যে এটাকে সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। কাজে এখানে কোনো ত্রুটি নাই, এবং আমরা জানি যে কোরআনের বাণীতেও কোনো ত্রুটি নাই। তাহলে মানুষের এই কোরআন বিমুখ হওয়ার কারণটা হচ্ছে দুনিয়ার প্রতি এফেকশন, টু মাচ এফেকশন। হ্যাঁ, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে এই রিজনটাতে মানুষ যারা ট্র্যাপ হয়ে যাবে, তারা আর কি করতে পারবে না, তারা আখিরাতের দৃষ্টিটাকে তারা দেখবে না, আখিরাতের চোখ তাদের বন্ধ। তারা দুনিয়ার চোখ দিয়ে শুধু দুনিয়ার সৌন্দর্যকে দেখতেছে, এবং যে এটা যে টেম্পোরারি এটা তারা বুঝতেও পারে না, আর এই মোহ থেকে তারা বের হয়ে আসতে পারে না। এখন আমরা যেটা বলতেছি যে কে এই পরীক্ষাতে পাশ করবে, এই পরীক্ষাতে সেই পাশ করবে যার গায়েবে বিশ্বাস আছে। গায়েব কি? গায়েব হচ্ছে আখিরাতে বিশ্বাস, মালাইকাতে বিশ্বাস, জান্নাত জাহান্নামে বিশ্বাস। হ্যাঁ, তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্রতিশ্রুতি, আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন জায়গায় এই সত্যিটাই বারবার তুলে ধরতেছেন যে দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আর জান্নাতের একটা উত্তম বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, যে এইখানে যা কিছু আমরা দেখছি সেটার অনেক বেশি 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 গুণ সৌন্দর্য নিয়ে ওই জিনিসটা আমাদেরকে উপহার দিবেন কোথায়? জান্নাতে। তো যে গায়েবেই বিশ্বাস করে না, সে এই জান্নাতের প্রতি তার বিশ্বাসই নাই, কাজে সে ওটা পাওয়ার কোনো আকাঙ্ক্ষাও রাখে না। তখন সে কি করে? সে দুনিয়াতেই সবকিছু পেয়ে ফেলতে চায়। তো এই ব্যাপারটাই হচ্ছে যে পরীক্ষা, এটাই হচ্ছে পরীক্ষা। এবং এটাতে যারা ফেল করবে তাদের জন্যই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সতর্কবার্তাটা দিচ্ছেন। তো এখানে একটা ঘটনা যে আমরা এই সৌন্দর্যটা আসলে কিসের, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে যে ইন্না নিশ্চয়ই আমরা জাআলনা আমরা বানিয়েছি মা আলাল আরদি যা কিছু আছে পৃথিবীতে, মা আলাল আরদি যা কিছু আছে পৃথিবীতে। তো এইটা যখন বলা হচ্ছে যে যা কিছু আছে পৃথিবীতে, এটার অর্থ দ্বারা এরকম যে পৃথিবী নিজেও এর অন্তর্ভুক্ত, যে পৃথিবীটাই এত সুন্দরভাবে তৈরি হয়েছে। আর এটা হচ্ছে যে পৃথিবীর উপরে থাকা বা বসবাসকারী প্রত্যেককে, পৃথিবীর উপরে বসবাসকারী প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত করে তৈরি করেছেন। দুটাই কারেক্ট। হ্যাঁ, দুটাই হইতে পারে এখানে, দুটাই হতে পারে। তো এখানে আরেকটা যেটা আমরা বলতেছিলাম যে যে মা কথাটা, মা যেটা আসছে এখানে ইসম মাউসুল, এটার আরেকটা ইয়া ছিল আপনার আল্লাজি। আল্লাজিও ব্যবহার করা যাইতো, কিন্তু আল্লাজি এর পরিবর্তে যখন মা আসলো তখন এটার মানে স্পেকট্রামটা অনেক বেড়ে গেল, মানে এটার পরিধিটা অনেক বেশি বেড়ে গেছে এখন। তো এখন ওই যে যেটা বললাম যে মা দিয়ে এখন অনেক কিছু বোঝায়, পৃথিবীর মধ্যে থাকা সবকিছু, পৃথিবীর উপরে বসবাসকারী সবকিছু, এমনকি পৃথিবী নিজেও। ঠিক আছে? তো একটা একটা কথা আমরা বললাম। আরেকটা হচ্ছে যে এই যে এখানে যে জোরটা দেওয়া হয়েছে শুরুতে ইন্না, এই এত জোরালো ভাবে এমফাসিস দেওয়া হয়েছে যে আমরা বলছিলাম যে এই যে আকর্ষণটা, এটা হালকা কোনো আকর্ষণ না, এটা খুবই মানে আহ, শক্তিশালী একটা আকর্ষণ। এবং এটাকে ওভারকাম করতে পারবে সেই যে যার কিনা ইমানটা খুব স্ট্রং হবে। হ্যাঁ, তো আমাদের ওয়ে আউট কি, এটা আপনার মনে হইতে পারে যে তাহলে আমি কিভাবে এই এই জিনাত থেকে মুক্তি পাবো। তো এটা হচ্ছে আল কোরআনের সাথে গভীর সম্পর্ক আমাদের রাখতে হবে। কোরআনই আমাদেরকে এখান থেকে ওয়ে আউট করে দিবে, যে আমার আমার আখিরাতের চোখটা খুলে দিবে। এবং যখন আমি আল্লাহর কোরআনের সাথে কানেক্টেড হতে পারবো,
তখন আমি আসলে বুঝবো যে না, আমি এই দুনিয়াতে আমার যা কিছু আমি আমার প্রলোভন, এই সবই হচ্ছে কি, টেম্পোরারি। সবই হচ্ছে টেম্পোরারি। আর আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন যে, আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিবেন সেটা হচ্ছে কি আমার জন্য, মানে চিরস্থায়ী হবে, চিরস্থায়ী হবে। তো এখানে আরেকটা কথা যে ইবনে আশুর তিনি বলেন যে আহ, সূরা দোখানের তাফসিরে তিনি এরকম বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন যে কুরাইশদের জন্য, যে আল্লাহ যেন কুরাইশদের উপরে ইউসুফ আলাইহিস সালামের সময়ে যে খরা ছিল সেই রকম একটা অসুবিধার সময় দেন, যেন তারা বিনয়ী হয়। হ্যাঁ, এবং এরকম একটা সময় তাদের উপরে আসছিল। তো এই যে আহ, যখন মানে আসছিল, তো তখন তখন কি তারা কিন্তু ওই মানে রিয়েলাইজ করতে পারছে যে তারা আসলে কতটা নেয়ামতের মধ্যে আগে ছিল। তো যতক্ষণ না মানুষ এই এই ফ্যাসিলিটিটা তার থেকে চলে যায়, ততক্ষণ কিন্তু সে রিয়েলাইজ করতে পারে না যে সে সে কতটা মানে উত্তম অবস্থায় সে ছিল। তো এটা একটা ব্যাপার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে পরীক্ষা ছাড়া তিনি কাউকে প্রতিফল দিবেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পাচ্ছেন যে এই পরীক্ষায় যারা ফেল করবে তাদের কি উপায় হবে। তো এই যে দুইটা কন্ট্রাস্ট, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার জন্য চিন্তিত, এবং তিনি এই কারণেই উনি মানে নিজেকে মৃত্যু দ্বার প্রান্তে নিয়ে গেছেন। তার তার কষ্টের কারণটা এইটাই যে মানে মানুষ যারা অস্বীকার করতেছে তাদের ফলশ্রুতিটা কি হবে, তাদের কি হবে। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যে এমনি এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকেই মানে রিওয়ার্ড দিবেন না, এই পরীক্ষার মধ্য দিয়ে ক্রস হতে হবে। আর পরীক্ষায় পাশ করলেই রেজাল্ট পাবে, তারা ফলাফল পাবে। পরীক্ষায় না পাশ করলে তারা তাদের মানে প্রত্যাশিত এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রিওয়ার্ডটা, এটা আর কন্টিনিউ হবে না তাদের জন্য। তো এটা আমরা যেটা বলছিলাম যে এই সৌন্দর্যের প্রতি লোভ বা লালসা, ইন্টেন্সিটি, এটা ক্রমাগত বাড়তে থাকবে। যত কিয়ামতের কাছে আমরা যাব, এটা ইন্টেন্সিটি তত বাড়তে থাকবে। এবং দাজ্জালের আবির্ভাবের মুহূর্তে এটা হবে হাইয়েস্ট পিকে। হ্যাঁ, এটা এই পৃথিবীর সৌন্দর্য চলে যাবে হাইয়েস্ট পিকে। দাজ্জালের আবির্ভাবের মুহূর্তে সবকিছু হয়ে যাবে কি অতিরিক্ত সৌন্দর্যমণ্ডিত, যেটার লোভ, যেটার মায়া, যেটার প্রতি ভালোবাসা মানুষের জন্য ফেরানো কঠিন হবে। এটাই হচ্ছে সবচেয়ে কঠিন পরীক্ষা, যেটার মানে সতর্কতা আমাদেরকে দেওয়া হচ্ছে সূরা কাহফে। আচ্ছা, এখন আমরা যেটা বলছিলাম যে আহ আমরা আমরা একটা রেফারেন্স দেখি। এই রেফারেন্সটা আমি বের করি নাই, আমি একটু আপনাকে দেখাই। এটা হচ্ছে 10 নম্বর সূরার 57 এবং 58 নম্বর আয়াত। এটা আমি একটু দেখাই, 10 নম্বর সূরার 57 এবং 58 নম্বর আয়াত। সূরা ইউনূস 57, 58। আচ্ছা, এখানে দেখেন বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলতেছেন যে হে মানব সকল, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, হ্যাঁ তোমাদের কাছে উপদেশ বাণী এসেছে তোমাদের রবের পক্ষ থেকে। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এটা হচ্ছে শিফা, বা এটা হচ্ছে নিরাময়, যা তোমাদের সুদূরের মধ্যে আছে। হ্যাঁ, তোমাদের সুদূরের নিরাময়, আমাদের অন্তরের যে রোগ, তার জন্য মুক্তি। আমাদের অন্তরের যে কষ্ট, যে যে সমস্যা, সবকিছুর জন্য কি ওষুধ হচ্ছে আল কোরআন। ওয়াহুদান, এবং সেই সাথে এটা হেদায়েত, ওয়া রাহমাতাল লিল মুমিনিন, এবং এটা হচ্ছে মানে রবের তরফ থেকে একটা রহমত। এটা হচ্ছে কাদের জন্য? লিল মুমিনিন, যারা কিনা বিশ্বাস করবে তাদের জন্য। যারা কিনা বিশ্বাস করবে তাদের জন্য। কারণ এই যে আমরা এই যে বললাম না, যেটা এমন একটা প্রলোভন যে এটা আপনার শেষ হবে না কখনো। যেমন দুনিয়াতে আমরা অনেক কিছু নিয়ে আমাদের এই যে মানে যার যতটুকু হায়াতকাল, আমরা দেখি যে একটা কিছুর জন্য আমি ডেসপারেটলি চাইতেছি একটা কিছু। হ্যাঁ, মনে করেন যে আমি একটা গাড়ি কিনতে চাচ্ছি, অনেক আমি এটার জন্য আমি আহ টাকা জমাইছি, বা আমার একটা আকাঙ্ক্ষা, বা আমি অনেক মনে কষ্ট ছিলাম আমার একটা গাড়ি লাগবে, এরকম এরকম। তো এই যে যখনই দেখবো যে আমি গাড়িটা আমি কিনে ফেলবো, ওই যে আমার পছন্দের আকাঙ্ক্ষার গাড়িটা, আমি যে যখন ক্ষমতা হবে আমি যখন কিনবো, কেনার পরে দেখা যাবে যে আমার আকাঙ্ক্ষা আবার বেড়ে গেছে, এই গাড়িটা এখন আর পছন্দ হচ্ছে না।
হ্যাঁ, এই গাড়িটা আমি 2 বছর 4 বছর চালাইছি, এখন এখন মনে হচ্ছে যে আরো নিউ ব্র্যান্ডেড গাড়ি আসছে। যেমন দেখবেন যে যারা আইফোন ইউজার আছে দেখবেন যে একটার পর একটা তারা মডেল চেঞ্জ করতেছে খালি। হ্যাঁ, আমি জানি না এখন কত চলে, কিন্তু এগুলা দেখবেন যে ওদের স্যাটিসফাইড না। আর অন্যরা দেখবেন যে একটা আইফোন মানে ওরে বাবা, আইফোন হাতে মানে এটাই তার কাছে অনেক। আর যখন হাতে পেয়ে যাবে তখন এটাতে সে স্যাটিসফাইড না, তখন সে বলতেছে না নিউ মডেল, আরো নিউ মডেল লাগে। তো লাইক দিস, যে এটার কোনো শেষ নাই। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই যে রোগ, অন্তরের যে রোগ, এটার শিফা কি? শিফা হচ্ছে আল কোরআন। আল্লাহ বলে দিচ্ছেন যে এই উপদেশ বাণী যে মাওয়াইজা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন। এটাই হচ্ছে একমাত্র যেটা আমাদেরকে এই সমস্ত পেরেশানি থেকে কি করবে, আমাদেরকে আহ মানে সেফ রাখবে। হ্যাঁ, যদি আমাদের আখেরাতের ইয়াটা যদি আমরা পাই, মুমিন যদি আমরা হইতে পারি, তাহলে আমরা বুঝবো যে না আসলে এইগুলার পিছনে দৌড়ায় তো এটার কোনো শেষ নাই। তাহলে আমি ওইভাবে না করে আমি যেটা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির পথটাতে আমি চলি। হ্যাঁ, আমি যে আমার প্রয়োজন মতো আমি পূরণ করব, প্রয়োজন পূরণ করব, কিন্তু আমি এক্সেসিভ কোনো কিছু নিয়ে কি, আমি ওই রেসে কম্পিটিশনে পড়ে যাব না যেখানে আমার জীবন শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো এই জিনিসটা যে এই এই জিনিসটা বুঝতে পারাটার জন্য কি লাগবে, কোরআনকে সাহাবি করতে হবে, বা কোরআনকে এমন ভাবে মানে আমাদেরকে সিরিয়াসলি নিতে হবে, এতটা সিরিয়াসলি নিতে হবে যে এটা আমার লাইফে একটা বড় এফেক্ট করে। হ্যাঁ, বা আমার চিন্তা ভাবনা ধ্যান ধারণা সবকিছুতে একটা এফেক্ট করে। আর না হলে আমরা এখান থেকে বাইরে হয়ে আসতে পারবো না। তো আরেকটা যেটা এই 58 নাম্বার একটাতে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কুল বিফাদলিল্লাহি বিরহমাতিহি, যে বলুন এটা আল্লাহর একটা ফাদল, আল্লাহর একটা অনুগ্রহ এবং তার একটা মেহেরবানি, তিনি রহমতের কারণে আমাদেরকে এটা দিচ্ছেন। ফা বিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এবং বলা হচ্ছে যে সুতরাং এরই প্রতি তাদের সন্তুষ্ট থাকা উচিত। তাদের সন্তুষ্টিটা কিসের জন্য থাকা উচিত? যে তারা যেন আনন্দ করে, ইয়াফরাহু মানে তারা যেন আনন্দ করে। এই যে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এজন্য যেন তারা আনন্দ করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা হচ্ছে উত্তম যা কিছু তারা জমা করে অর্জন করে তার থেকে। ইয়াজমাউন মানে জামা, জামা মানে জমা করা। মিম্মা যা কিছু জমা করে তারা, সেখান থেকে খয়রুন হচ্ছে এটা। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বললেন যে মানুষ কি জমা করে, মানুষ অর্থ জমা করে, মানুষ সম্পদ জমা করে, মানুষ দেখবেন যে মানুষের যে বললাম না সৌন্দর্য প্রীতি মানুষের অনেক বেশি। কেউ কেউ আছে দেখবেন যে ব্যাগ কালেকশন করে। হ্যাঁ, কালেকশন করে। তো এই যে কালেকশন, এটা মানুষের আরেকটা টেন্ডেন্সি যে যা কিছু সুন্দর মানুষ নিজের কালেকশনে রাখতে চায়। অনেকে দেখবেন যে গাড়ির কালেকশন, হ্যাঁ একটা বড় একটা ব্র্যান্ডেড গাড়ি তার গ্যারেজে আছে। কেউ কেউ দেখবেন যে ফোনের কালেকশন, কেউ আছে জুতার কালেকশন। তো এরকম কেউ আছে জামার কালেকশন, এক একজনের এক একটা নেশা। তো এই যে সৌন্দর্য, এটার কোনো শেষ নাই। একটা আসবে আরেকটা, আরেকটা এডিশন আপনার সামনে অফার করবে, একটা যাবে আরেকটা এডিশন আপনার সামনে অফার করবে। তো এইটা আল্লাহ বলতেছেন কি যে আমরা যা জমা করি তার থেকে বেটার কি, কোরআনকে আমরা যদি গ্রহণ করি, তার থেকে বেটার হচ্ছে কোরআন। তো এই কোরআনের এক একটা আয়াতের ভ্যালু যদি আমরা বুঝি, তাহলে তো আমরা এটার প্রতি আগ্রহী হব। তাই না? আমরা যদি বুঝি যে না এই কোরআনের প্রত্যেকটা আয়াত কত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, তখন আমি এটার প্রতি ভালোবাসা, এটাকে আমার সংরক্ষণ করার একটা ইচ্ছা বা এটা শেখার ইচ্ছা, এই আয়াতের মর্ম বুঝার ইচ্ছা আমার তৈরি হবে। তো ওই যে বললাম যে আমাদের ভিউটা চেঞ্জ করতে হবে, না হলে আমাদের এই মানে শুধু আমি পড়েও আমার লাভ নাই। আবার আমাকে আরেকজন বলতেছে সারাক্ষণ, আমার প্যারেন্টস আমাকে বলতেছে চেঞ্জ হও চেঞ্জ হও চেঞ্জ হও, এই ফিট করবে না। কারণ তার ভেতরে এটা ঢুকতে হবে। ভেতরে যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা না ঢুকবে যে আমার গুরুত্বটা কোথায় দেওয়া উচিত, ততক্ষণ পর্যন্ত আমাকে বাইরে থেকে যাই ইনফ্লুয়েন্স করেও এটা কাজে দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতেই যখন কারো কারো অন্তর মানে গলে নাই, আর তখন অবশ্যই কি আমাদের তো দাওয়াতেই কমতি আছে। তো এটা আমাদের মানে বুঝতে হবে। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে যখন আমরা কোরআনকে পড়বো সেইভাবে, কোরআনের আয়াতগুলোকে গুরুত্ব দিব সেইভাবে, এটার মর্ম বোঝার চেষ্টা করব যেভাবে আল্লাহ আমাদের থেকে এক্সপেক্ট করেন, তখন আমাদের মধ্যে একটা প্রিন্সিপাল তৈরি হবে। আমাদের মধ্যে একটা প্রিন্সিপাল তৈরি হবে, মানার একটা টেন্ডেন্সি তৈরি হবে। না হলে এই যে নীতি কথা, মনে করেন কাউকে আপনি অ্যাডভাইস দিতে গেলে বলবে আমি অনেক জানি, হ্যাঁ তোমার এগুলো বলতে হবে না আমি জানি। তো এই যে নীতি কথা সবাই জানে, কিন্তু আল্লাহর কোরআন তো শুধু আমাদের আদেশ নিষেধ দেয় নাই, আমাদের হার্টের সাথে কথা বলছে।
আমাদের সাথে কথা বলছে, আমাদের যখন যে সান্ত্বনা দরকার সেটা আমরা পাই, আমাদের এই যে আপস এন্ড ডাউনস ইমোশনের যে ফ্লোটা, এগুলা কোরআনের সাথে কানেক্ট হলে আমরা ধরতে পারবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই মানে সেইভাবেই কিন্তু কোরআনকে আমাদের জন্য দিয়েছেন। তো আমরা যখন এটা বুঝে অধ্যয়ন করব, তখন আমরা কানেক্ট হয়ে দেখবো যে ইট ইজ ফর মি, এটা আমার জন্য আসছে, তখন আমরা এটা বুঝতে পারবো। হ্যাঁ। তো এটা আমরা বলছিলাম যে যে মানুষের দৃষ্টি যেটা দেখে না সেটাই হচ্ছে গায়েব। আর এই গায়েবটা দেখাবে হচ্ছে আল কোরআন। গায়েবটা আমাদের চোখের সামনে তুলে ধরবে কে? আল কোরআন। তো সেইটা বিশ্বাসের জন্য কোরআনের সাথে কানেকশনটা এখানে খুবই 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 জরুরি। আচ্ছা, তো আমরা যেটা একটা বলছিলাম যে আহ জিনাতানের কথাটা, হ্যাঁ আমি আবার একটু ব্যাক করি সূরা আল কাহাফে। এই যে আমরা যেটা বলতেছিলাম এই ওয়ার্ডটা জিনাতান, তো আমরা বললাম যে জিনাতানকে গ্রামার দিয়ে অনেকভাবে এক্সপ্লেন করা হয়েছে যে জিনাতানকে পৃথিবীর জন্য, জিনাতান হচ্ছে একটা হাল, মানে যত রকম ভাবে সৌন্দর্য করা যায় এটা সেই হাল দিয়ে সেটা বোঝাচ্ছে যে এক্সট্রিম ওয়েতে এটা বিউটিফাই হবে, হ্যাঁ, ডে টু ডে। আর এটা হচ্ছে এটা জান্নাতের একটা প্রিভিউ। যে জিনাতান বলতে পৃথিবীকে জান্নাতের একটা প্রিভিউ হিসেবে তৈরি করা হয়েছে। মানে হচ্ছে মনে করেন যে আমরা যখন একটা ট্রেইলার দেখি, অনেক সময় ট্রেইলার ট্রেইলার মানে একটা সারসংক্ষেপের বিচ্ছিন্ন বিচ্ছিন্ন জিনিস আমাকে দেখানো হয়, কিন্তু পুরাটা দেখানো হয় না। পুরাটা আমি মানে যখন আমি হয়তো একটা বই পড়বো তখন আমি পুরাটা দেখতে পারবো, বা আমি যখন ওই একটা গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যাব তখন আমি পুরোটা দেখতে পারবো। তার আগে আমাকে ট্রেইলার বা প্রিভিউ দেখানো হয়। হ্যাঁ। তো এরকম যে আমরা যখন এই দুনিয়াতে আমরা যা ভোগ করি এগুলো সবই হচ্ছে প্রিভিউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটাকে বহু গুণে সৌন্দর্যায়িত করে তারপরে আমাদেরকে জান্নাতে দিবেন। আচ্ছা, তো কেন আমরা এই আমরা এই জিনিসগুলার মানে এই সৌন্দর্যটা কি তাহলে আমাদের জন্য ব্যাড? এটা আপনার মনে হতে পারে বা আমাদের মনে হতে পারে যে তাহলে আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, তো এখন আমাদের জন্য কি, তাহলে আমরা কি তাকাবো না কোনো দিকে? এই সৌন্দর্য যদি আমাদেরকে আকৃষ্ট করে তাহলে আমাদের ওয়ে আউটটা কি? ওয়ে আউটটা হচ্ছে এই সৌন্দর্যটা আমি অবশ্যই দেখব, এই সৌন্দর্যটাকে দেখে আমি এর সৃষ্টিকর্তাকে নিয়ে চিন্তা করব। আমি সৃষ্টিকে দেখে আমি তার স্রষ্টাকে খুঁজে বেড়াবো যে কে এত সুন্দরভাবে তৈরি করলো। তাহলে আমাকে এই সৌন্দর্যটাকে কি করতে হবে? মানে শুধু ফিজিক্যাল দুনিয়ার সৌন্দর্যটাকে আমি ভোগ করার জন্য দেখবো না, বরং আমি স্পিরিচুয়াল হার্ট দিয়ে এটাকে দেখবো। এই স্পিরিচুয়াল হার্টটা আমাকে ডেভেলপ করে দিবে আল কোরআন। আর যখন আমি স্পিরিচুয়াল হার্ট দিয়ে ওই চোখ দিয়ে আমি খোঁজা শুরু করব যে এত সুন্দর করে কে বানাইলো, এত সুন্দর মেকানিজম কিভাবে চলে, কিভাবে ওয়াটার সাইকেল এত সুন্দরভাবে ব্যালেন্স হতেছে, কিভাবে উইন্ড ফ্লো এত সুন্দরভাবে মেনটেন হতেছে। আমি যখন এই যে সায়েন্স এবং টেকনোলজি যাই বলেন, বা আপনি নর্মাল আপনি ন্যাচারাল ভিউই বলেন, যেটাই আপনি দেখতেছেন যখন আপনি স্পিরিচুয়াল ভিউ দিয়ে দেখতেছেন, তখন তখন কি, তখন আমরা কানেক্ট হব সৃষ্টিকর্তার সাথে, আল্লাহর সাথে কানেক্ট হব। আর এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে চাচ্ছেন। হ্যাঁ। এবং আমাদের কৃতজ্ঞতা প্রকাশ পাবে আমাদের, যে আল্লাহ আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি আল্লাহ আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন, আমি বুঝতে পারতেছি। হ্যাঁ। আমাকে এই সুযোগটা দিয়েছেন যে আমি এটা এনজয় করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি একটা খাবার আমি এনজয় করতেছি। তাহলে এই যে আমি আধ্যাত্মিক হার্ট দিয়ে আল্লাহর প্রতি শুকরিয়া করলাম, আল্লাহর প্রতি থ্যাঙ্কফুল হলাম, আমি আমার এই অ্যাসেটটাকে কনভার্ট করলাম ইনটু আখেরা, আখেরাতে আমি কনভার্ট করলাম। দুনিয়াতে আমি যা কামাইলাম সেটা আমি যদি মানে আখেরাত মুখী করতে চাই তাহলে কি করতে হবে আমার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলছেন দান করা, যেভাবে বলছেন মানুষের কল্যাণ করা, এভাবে কনভার্ট করতে হবে জিনিসগুলোকে। হ্যাঁ, আমার সমস্ত যে রিজিক যা আমাদেরকে দেওয়া হয়েছে তা কনভার্ট করতে হবে ইনটু আখেরা। এটা হচ্ছে আমাদের পরীক্ষা। আল্লাহ বলতেছেন যে এই যে সব কিছু দিয়েছি, সব সৌন্দর্য সবকিছু কেন? লিনাবলুয়াহুম, যাতে করে আমি পরীক্ষা করতে পারি আইয়ুহুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। তো কর্মে উত্তম কিভাবে হব আমরা? যখন আমরা এই প্রত্যেকটা ডিটসকে আখিরাতমুখী করবো, আমার সব কাজকে আমি আখিরাতমুখী করবো। হ্যাঁ। এটা এটা হচ্ছে আমাদের কাজ, আমাদের টাস্ক। হ্যাঁ। যেমন একটা হাদিসে আসছে মুসলিম শরীফে 2742 নম্বর হাদিসে, সেখানে বলা হচ্ছে যে দুনিয়া হচ্ছে সুমিষ্ট ও সবুজ শ্যামল, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে তার উত্তরাধিকারী করেছেন। অতঃপর তিনি দেখবেন যে তোমরা কিভাবে কাজ করো। অতএব তোমরা দুনিয়ার ব্যাপারে সাবধান হও
এবং সাবধান হও নারী জাতির ব্যাপারে। দুনিয়ার ব্যাপারে সাবধান হও এবং সাবধান হও নারী জাতির ব্যাপারে। এখন একটা জিনিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যা কিছু সৌন্দর্যায়িত করেছেন, তার মধ্যে কিছু কিছু জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই হাইলি ফোকাস করে দিয়েছেন। হ্যাঁ, কিছু জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই সতর্কতার সাথে বলেছেন। যেমন এখানে যেমন দেখেন যে একটা আয়াতে সূরা 8 নম্বর সূরার 46 নম্বর আয়াতে বলা বলা হচ্ছে যে, আর আল্লাহ তাআলার নির্দেশকে মান্য করো এবং তার রাসূলকে, তাছাড়া তোমরা পরস্পর বিবাদে লিপ্ত হইও না। আর যদি তা করো তাহলে তোমরা কাপুরুষ হয়ে পড়বে এবং তোমাদের প্রভাব চলে যাবে। আর তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা রয়েছেন ধৈর্যশীলদের সাথে। তাহলে এখানে একটা জিনিস আমরা দেখতেছি কি, যে পরস্পর বাক বিতণ্ডা করা, কম্পিটিশন করা, রেস করা, ঈর্ষা করা, এগুলা কিন্তু মানুষকে কি করতেছে, পিছায় দিতেছে। হ্যাঁ, তাহলে এটা এখান থেকে বিরত থাকতে হবে, এটা একটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। এরপরে দেখেন আবার বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 63 নম্বর সূরা 9 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লা তুহ লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, যে তোমাদের ধন সম্পদ আর তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। তাহলে এই দুইটার মধ্যেও সৌন্দর্য লুকায়িত আছে, যেটা মানুষ কি পাইতে চায়, ধন সম্পদ আর হচ্ছে সন্তান সন্ততি। আল্লাহ বলতেছেন যে এই দুইটার যেন আমাদেরকে আল্লাহর ধ্যান থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। আর যারা এই কারণে গাফেল হয়, তারা কি হয়ে যাবে, তারা ফাউলাইকা হুমুল খসিরুন, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই যে একটা এখানে আমরা দেখতেছি যে তাহলে আমাদেরকে সমস্ত সৌন্দর্যের মধ্যে কিছু জিনিস আমাদেরকে অতিরিক্ত টানে, অতিরিক্ত অ্যাট্রাকশন যেগুলা, সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইলাইট করলেন। এখানে বললেন ধন সম্পদ এবং সন্তান সন্ততির কথা। আবার আমরা দেখি যে 64 নম্বর সূরার 14 নম্বর আয়াতে দেখেন বলা হচ্ছে, হে মুমিনগণ, তোমাদের কোন কোন স্ত্রী আর সন্তান সন্ততি তোমাদের দুশমন। সবার পার্টনার গুড নাও হইতে পারে, সবার সন্তান সন্ততি আদর্শ সন্তান নাও হইতে পারে। তখন কি তারা ইমানের পথে আমাদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করে। এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোরআনে বলে দিচ্ছেন, যেটা একটা পরীক্ষা। এবং এরকম এরকম হবে, হইতে পারে। তো তখন আল্লাহ বলতেছেন যে তোমরা তাদের ব্যাপারে সতর্ক থাকো, যেন তোমাদেরকে তারা পথ থেকে ডেভিয়েট না করে। তবে খারাপ ব্যবহার করতে আল্লাহ মানা করছেন। আল্লাহ কি বলছেন, যদি মার্জনা করো, উপেক্ষা করো এবং ক্ষমা করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং করুণাময়। মানে যে কেউ এই ব্যাপারে ধৈর্যশীল হবে এবং সে তাদেরকে ক্ষমা করবে, তাদেরকে চেষ্টা করবে, কিন্তু তাদের সাথে খারাপ আচরণ না করে তাদেরকে অ্যাভয়েড করবে এবং ক্ষমা করবে, মার্জনা করবে, তাদের ব্যাপারে সহনশীল হবে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অত্যন্ত কি হিসাবে পাবে, গফুরুর রহিম হিসাবে পাবে। এগুলো মানে এই যে চ্যালেঞ্জ গুলো আমাদের, যে এই যে জিনিসগুলো আমাদেরকে অত্যন্ত মানে ব্যতিগ্রস্ত রাখবে, বা আমাদেরকে মোহগ্রস্ত রাখবে, বা আমাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গায় জায়গায় কিন্তু সেগুলো আমাদেরকে বলে দিচ্ছেন। ঠিক আছে, তো আমরা এটা এটা বলছিলাম, কিছু জিনিস আমি বললাম। জিনাতান কথাটা আল কোরআনে টোটাল 19টা জায়গায় আসছে। আল কোরআনে জিনাতাল কথাটা টোটাল কত জায়গায় আসছে, 19টা জায়গায় আসছে। যেমন যেমন দেখেন, যেমন দেখেন এই যে আমি একটু বের করেছিলাম, যে এখানে দেখেন বনি জিনাতান কথাটা আসছে। এখানে বলা হচ্ছে, হে বনি আদম, তোমরা প্রত্যেকে নামাজের সময়ে সাজসজ্জা পরিধান করো, না পরিধান করে নাও, খাও, পান করো এবং অপব্যয় করো না। অপব্যয়কারীদেরকে তিনি পছন্দ করেন না। তো এই যে সাজসজ্জা করা, উত্তম রূপে নিজেকে ড্রেস আপ করা, হ্যাঁ, যখন নামাজের সময় হবে, এটা এক এক জায়গায় আসছে জিনাতান দিয়ে। হ্যাঁ, তো এরকম আরো 19টা জায়গায় আসছে। তো আহ, আমরা সবগুলো দেখার হয়তো সময় পাবো না, আপনারা চাইলে এভাবে খুঁজে দেখতে পারেন যে কোথায় কোথায় জিনাতান কথাটা আসছে এবং সেগুলো কি মিন করছে। হ্যাঁ, জাইয়ানা জিনাতান ওয়ার্ডটাই টোটালি 19 জায়গায় আসছে। আচ্ছা, তো আমরা আজকের কনক্লুশনটাতে আসি। আজকের আমাদের তাহলে কনক্লুশনটা কি, যে এই সবকিছুই হচ্ছে একটা পরীক্ষা। আর এই পরীক্ষাকে ওভারকাম করার ওয়ে আউট হচ্ছে আল কোরআন। আল কোরআন যখন আমরা জানবো, তখন আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের অ্যাকচুয়াল কাজটা কি। হ্যাঁ, আমাদের মধ্যে কর্মী উত্তম কিভাবে হবে সে, যে কিনা সারাক্ষণ তার অ্যাসেট গুলাকে আখেরাতে কনভার্ট করে নিচ্ছে, সে আমাদের থেকে আগায় আছে। হ্যাঁ, সেই ব্যক্তি আমাদের থেকে অগ্রগামী। অগ্রগামীকে, যে তার
টাইম, তার মানি, তার ওয়েলথ, তার চিলড্রেন, তার নলেজ, তার টাইম, এভরিথিং যা আমি বললাম, এই সব কিছুকে সে কি করছে? সে আল্লাহর পথে সে কনভার্ট করছে। তো এটা করার ওয়ে আউট কি? করার ওয়ে আউট হচ্ছে সময়কে মনে করেন যে আল্লাহর আয়াতগুলোকে বোঝার চেষ্টা করা, কোরআনে কি বলছে সেটা মেনে চলার চেষ্টা করা, নিজে যে যে যেই প্রফেশনেই থাকি। এটা এমন না যে আমাকে আমাকে আপনাকে সবাইকে মানে মানে আমাদের আহ, যে যেই পথে আছি বা যেই যেই ট্রেনে আছি, আমরা যে একাডেমিক্সে আছি, ওগুলো ছেড়ে দিয়ে এই লাইনে আসতে হবে না। আমি ওটা করব, সাথে এটাকে আমি ব্ল্যান্ড ইন করে নিব আমার লাইফে। এভাবে করে আমরা এটাকে কি করব? আমরা এটাকে গুরুত্ব সহকারে অধ্যয়ন করব কোরআনকে। এবং শুধু অধ্যয়ন না, বরং আমরা এটাকে আমাদের লাইফের সাথে ইন্টিগ্রেট করার চেষ্টা করব। হ্যাঁ, যে আল্লাহ যেটা বলছেন এটা যেন আমরা মেনে চলতে পারি, আর আমাদেরকে দেখে যেন আরেকজন ইন্সপায়ার হয় যে না, আমিও তাহলে এভাবে চলার চেষ্টা করব। তো এই জিনিসটাই আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিকটা দান করুন। আমিন। তো আমরা আজকে এই পর্যন্ত রাখলাম। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আয়াত নাম্বার 8টা নিয়ে কথা বলবো, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই যে ক্ষণস্থায়ী, একটু বলেই দেই, ক্ষণস্থায়ী যে বললেন, যে আমরা যে বললাম দুনিয়াটা ক্ষণস্থায়ী কেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আয়াতেই বলতেছেন যে ওয়া ইন্না লা জাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা, যে নিশ্চয়ই আমরা অবশ্যই পরিণত করব যা কিছু আছে আলাইহা, এই এই আর্থের উপরে, এই পৃথিবীর উপরে, সাইদান জুরুজা, বিরান ভূমি, যেটা কিনা একদম অ্যাবান্ডেন্ট খালি হয়ে যাবে। হ্যাঁ, এমন একটা মরুভূমিতে আমরা এটাকে পরিণত করব। তো এই যে এটা আমরা জানি যে কিয়ামতের আগে সমস্ত যা আছে পৃথিবীর মধ্যে সব বিলীন হয়ে যাবে, পাহাড়গুলা ফ্ল্যাট হয়ে যাবে। হ্যাঁ, সমস্ত গাছপালা নাই হয়ে যাবে, এবং পুরাটা একটা মাঠে পরিণত হবে। হ্যাঁ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হাসর করবেন, গ্যাদার করবেন। তো ওই সময়টা থেকে কিন্তু কি স্টার্ট হয়ে যাচ্ছে? মানুষের আখেরাতের যে দিন, ডে 1, এটা শুরু হয়ে যাচ্ছে। তো তার আগ পর্যন্ত কি ছিল? তার আগ পর্যন্ত দুনিয়াটা সৌন্দর্য ছিল, আর মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিবেন? এই সৌন্দর্যটাকে ডিলিট করে আমাদের চোখটা খুলে দিবেন। কিন্তু তখন আর আমরা ব্যাক করতে পারবো না। যেমন মানুষ সেই সময় বলবে যে আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি একটু আমি একটু যে যে আমি সাদাকা করে আসি, আমি একটু যে আমি আমার মানে আমি বেটার ওয়েতে আরো পারফর্ম করে আসি। আল্লাহ বলবেন যে না, আমি কি তোমাকে যথেষ্ট টাইম দেই নাই? তোমার কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? হ্যাঁ। তো মানে দেয়ার ইজ নো সেকেন্ড অপশন। আমাদের আর কোনো কি নাই, সেকেন্ড লাইফ নাই। একটাই লাইফ টাইম, এটাকে কাজে লাগায় ওই পারে যে আপনার ফ্রুটস আপনি বা আমি পাবো। তো এটা আমাদের তাহলে কতটা সিরিয়াস হওয়া উচিত এই ব্যাপারটাতে। হ্যাঁ, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, এবং এটা আমাদের মানে ইন্টারনালাইজ করার তৌফিক দান করুন, আমরা যেন অন্তর থেকে এই আয়াতগুলোকে আমরা বুঝতে পারি। আল্লাহ আমাকেও সেই ক্ষমতা দেন, আমিও যেন নিজেকে সংশোধন করতে পারি। এবং আমরা যারা শুনছি, আমরা সবাই যেন আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে যেন আমরা এই আয়াতগুলো আলোচনা করি। হ্যাঁ, ফ্যামিলির প্রত্যেকের এটা বোঝা উচিত যে আসলে আমরা কোন দিকে আগাচ্ছি। আমাদের এই মিন লাইফ বলতে আমরা যে যা আমরা প্ল্যান করি, আসলে কি এটা সুইটেবল? আমাদের আমাদের আখিরাতের প্ল্যানিংটা কত দূর? হ্যাঁ, আর দুনিয়ার প্ল্যানিংটা কি এটার সাথে অ্যালাইন, নাকি আমাকে কন্ট্রাডিক্টরি একটা পথে নিয়ে যেয়ে ছাড়বে? তো এইভাবে আমাদের আসলে চিন্তা করা উচিত। আল্লাহ আমাদের সেই ক্ষমতা দেন। আল্লাহুম্মা আমিন। আমরা শেষ করছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।